एनआरसी आएगा और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा, पूरे देश के लिए आएगा। এনআরসি এখন বলছে করতে হবে। নমস্কার বন্ধুরা, এনআরসি পশ্চিমবাংলায় শুরু হয়ে গেলে আপনি সবসময় চেষ্টা করবেন যেন প্রথম লিস্টে আপনার নাম থাকে, আপনার বা আপনার ফ্যামিলির নাম প্রথম যে লিস্ট ড্রাফট প্রকাশিত করা হবে এনআরসির, যেন আপনার সেখানে নাম থাকে। কোনোভাবেই যেন আপনার ফ্যামিলি বা আপনার কারো অবজেকশন লিস্টে নাম না থাকে, মানে আপত্তি করা নাম না থাকে যে আপনার ডকুমেন্ট ভুল আছে, প্রমাণ হচ্ছে না, এইরকম যেন ভুলটা কখনোই করবেন না। তার জন্য আপনাকে যে স্টেপগুলো আপনাকে বলবো আমি, সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। কখনোই ঢিলেমি করবেন না, সবসময় চেষ্টা করবেন আপনার ফ্যামিলির এবং আপনার নাম যেন এনআরসির প্রথম ড্রাফট লিস্টে প্রকাশিত হয়। তাহলে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না, আপনি ভারতের প্রমাণিত হয়ে গেলেন। 1951 সালে প্রথম এনআরসি করা হয়েছিল ভারতবর্ষে। এনআরসির মূল লক্ষ্যই হচ্ছে যে ভারতের সমস্ত নাগরিকের সবিশেষ তথ্য অর্থাৎ ডিটেলস ইনফরমেশন সেভ রাখা, তাদের ফ্যামিলি তথ্য সেভ রাখা। অর্থাৎ ভোটার কার্ড থাকলে ভারতীয় হলাম, ভোট দিলাম, এমনটা কিন্তু নয়। ভোটার কার্ড থাকলেও হবে, না থাকলেও হবে। আপনার এনআরসি ডকুমেন্ট, এনআরসি প্রমাণ করার জন্য আপনার ভোটার কার্ডের কোনো প্রয়োজন নেই। এই ভোটার কার্ড দিয়ে আপনি শুধু ভোট দিতে পারবেন, ঠিক আছে, আর এবং সরকারি কাজে ব্যবহার করতে পারবেন। কখনোই কিন্তু আপনি ভোটার কার্ড দিয়ে এনআরসি প্রমাণ করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই বলবো আমি, যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট না থেকে থাকে, আগে তো বার্থ সার্টিফিকেট ছিল না, কিন্তু 1987 পর জন্ম হলে অবশ্যই কিন্তু বার্থ সার্টিফিকেটটা আপনি করে নেবেন, তাহলে কিন্তু এনআরসি ঝামেলা হবে না। এবার আমি আপনাকে কেন বলছি যে প্রথম লিস্টে ড্রাফট লিস্টে নাম তুলতে, প্রথম লিস্টে যদি আপনি নাম না তোলেন তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে। দেওয়ানি বিধি যে আদালত আছে সেখানে আপনাকে কেস করতে পারবেন, আপনি সেখানে আপনি আবেদন করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক, আপনার ভুল তথ্য, আপনার ভুলবশত নাম ওঠেনি। তারপরে আপনি সেখানে হেরে গেলে বা সেখানে না আবেদন করলে আপনি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপনি আবেদন করতে পারবেন, সেখানেও আপনার সময় লেগে যাবে। অর্থাৎ সেখানেও আপনি হবে কি হবে না, টাকা খরচা, সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যায় রয়েছে। আসামে কিন্তু প্রায় 30,000 মানুষকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, প্রায় প্রচুর সংখ্যক মানুষকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। এক কথায় বলতে গেলে তাদেরকে একটা দাস প্রথার মতো একটা জেলবন্দি করে রাখা হয়েছে আসামে, এমনটা খবর আমরাও জানি। এবং মমতা ব্যানার্জি তিনি বারবার কথা বলেছেন যে তাদেরকে এটা কিন্তু করা হয়েছে। এবার হচ্ছে বন্ধুরা যে এই এনআরসির লিস্টে প্রথমে নাম না তুললে আপনাকে কিন্তু খরপোশা করতে হবে। যেমন আপনি সরকারি কোনো সুবিধা পাবেন না, সরকারি কোনো চাকরি পাবেন না, সরকারি কোনো রকম কোনো কাজ আপনি করতে পারবেন না, এমনকি আপনার পরিবারে কারো করতে পারবেন না, এমনটা আসামে কিন্তু হয়েছে। তাই অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়ে নেবেন প্রথমে যেন আপনার লিস্টে নাম থাকে। তার জন্য অবশ্যই কিন্তু 1951 সালে যে প্রথম লিস্ট হয়ে প্রকাশিত হয়েছে এনআরসির, সেই এনআরসির লিস্টে যদি আপনার বা আপনার পরিবারের বা বাপ ঠাকুরদার, আপনার পুরো বংশ যদি কারোর নাম থাকে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনি এখানে ভারতের বাসিন্দা। 1948 সালকে ধরে কিন্তু পশ্চিমবাংলায় এনআরসি হবে। অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনআরসির প্রস্তাব কিন্তু তিনি মেনে নিয়েছেন, মানে এনপিআর হবে তার প্রস্তাব তিনি মেনে নিয়েছেন। আগামী শীত অধিবেশনে কিন্তু এটা কিন্তু একটা আলোচনা সংসদে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো সময় অনলাইনেই কিন্তু এনপিআর চালু করতে পারেন, যেটার নাম হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, অর্থাৎ জাতীয় জনসমীক্ষা বা কাস্ট সেন্সাস। কতগুলো হিন্দু, কতগুলো মুসলিম বা কতগুলো মানুষ ভারতবর্ষে বর্তমানে রয়েছে তার একটা জনগণনা বা সার্ভে করা হবে। আগে বাড়ি বাড়ি করা হতো, এখন অনলাইনেই আপনাকে করতে, বাড়ি থেকে আপনাকে অনলাইনে বা নিজে না পারলে সাইবার ক্যাফের দোকানে গিয়ে আপনি কিন্তু সাবমিট করতে হবে। প্রায় 25 থেকে 30-31টির মতো প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে। এই সমস্ত তথ্য ডেটা কালেক্ট করা হবে, কালেক্ট করার ভিত্তিতে কিন্তু আপনাকে কিন্তু লিস্ট প্রকাশিত করা হবে। এই তথ্যই সরকারের কাছে চলে আসলে এই এনপিআরই হচ্ছে কিন্তু এনআরসির প্রথম ধাপ। এই এনপিআরটা হয়ে গেলে কোন রাজ্যের কোন জেলাগুলিতে কতগুলো মানুষ রয়েছে, সেখানে হিন্দু কত, মুসলিম কত, এবং আগের থেকে তুলনায় কতগুলো বেড়েছে, সন্দেহজনক কোনগুলি, সেই হিসেবে কিন্তু এনআরসি চালু হবে। এবং তার মধ্যে হচ্ছে পশ্চিমবাংলা মোস্ট টার্গেটেড, আসামে তো হয়ে গেছে, পশ্চিমবাংলায় হবে। প্রায় 2060 কিলোমিটার মতো সীমান্তবর্তী বাংলাদেশ পশ্চিমবাংলা লেগে আছে, তো সেখানে প্রচুর পরিমাণে হিন্দু মুসলিমে কিন্তু একটা অনুপ্রবেশকারীর সংখ্যা ঢুকেছে। তারা এই সংখ্যাটা ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু করে নিয়েছে, চাকরি করেছে, তারা বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, এমনকি জমি জমা তারা কিনেছে। এই সমস্ত তথ্য কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে রয়েছে। তো তার জন্য অবশ্যই কিন্তু আপনারা 1951 থেকে 1971 সালের ভোটার লিস্ট আপনারা অনলাইনে পেয়ে যাবেন, পশ্চিমবাংলা ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে দেখে কিন্তু আপনারা প্রিন্ট করে রেখে দেবেন আগের থেকেই। দেখুন, যখন অনলাইনে শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা
ব্যবস্থা বা আপনি ম্যানেজ করতে পারবেন না, তখন কিন্তু সবাই ব্যস্ত হয়ে যাবে এবং যে কোনো অফিসে গিয়ে বললেও কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে বা আপনাকে না হেল্প করতে পারে। কিন্তু এখন যদি আপনি যান তো সেক্ষেত্রে ফাঁকা আছে, আপনাকে কিন্তু হেল্প করতে পারে। তো সমস্ত পুরনো ডকুমেন্ট বন্ধুরা আপনারা তৈরি করে কাছে রেখে দেবেন, যেমন ভূমিরাসের দলিল, নাগরিকত্বের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, তারপরে পাসপোর্ট, জীবন বীমা পলিসি, এই সমস্ত কিছু যে থাকলে আপনি দেবেন। আর যদি আপনার জন্ম বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকবে না। আর এই এনআরসি বিভিন্ন রকম ফর্ম রয়েছে, অনলাইনে আবেদন বন্ধুরা শুরু হয়ে যাবে, বিভিন্ন রকম ফর্ম রয়েছে। এবং যার কোনো প্রমাণপত্র নেই কিন্তু সে ভারতীয় নাগরিক, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাড়া প্রতিবেশীর দুজনের সাক্ষী দিতে হবে যে তারা দুজন ওকে চেনে বা জানে সেইখানকার বাসিন্দা, বা পড়াশোনা করে কোনো কাগজপত্র নেই, সে হয়তো কোনো বসত অশিক্ষিত বা কাজ করে খায়, এসব বিষয়ে কোনো জানে না। তো সেক্ষেত্রে তার দুজন সাক্ষী দিলে কিন্তু হয়ে যাবে। এটারও কিন্তু পুরো ফর্ম রয়েছে। তো আগামী দিনের মধ্যে আপনাকে আরো আমি গাইড করব, আপনাকে আমি শীট তৈরি করে দেখাবো যে কিভাবে আপনি এনআরসি হাত থেকে রক্ষা পাবেন বা আপনার সমস্যা হবে না। অনেকেরই কিন্তু ডকুমেন্ট ঠিকঠাক থাকার পরও কিন্তু সমস্যা হয়েছে তার নিজস্ব ভুলের জন্য। তাই কমপ্লিটলি জানার জন্য বন্ধুরা সঙ্গে থাকবেন, আপনাকে আমি স্টেপ জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।